এই মিরু ভাই, রুই মাছের কেজি কত করে? রুই মাছের 300 টাকা কেজি। দূর ভাই, এত দাম হলে হয়? 250 টাকা করে দিই, 2 কেজি দেন। একদম 300 টাকা কেজি, চাইলে না কম হলে চলবে না, নিলে না নিলে পড়েন। ভাইয়া আরে ভাবি আপনি? ভাইয়া মাছের কেজি কত করে কইলেন? ভাবি আপনি কষ্ট করে মাছ নিতে এলেন কেন? আমার যদি কইতেন আমি বাসায় নিয়ে যেতাম। আচ্ছা যাই হোক, যেহেতু আইসাই পছন্দ, আপনার জন্য 200 টাকা কেজি। কয় কেজি লাগবে কোন? লাগতো তো ভাই 2 কেজি, কিন্তু মাছ তাজা হইব তো? তাজা মানে একটু আগে আমি পুষ্কন থেকে ধরে লেছি, আর তাছাড়া আপনাকে আমি পচা মাছ দেবো, এটা কি সম্ভব কোন? হয়েছে কি ভাই, লাগতো তো 2 কেজি, বেশি দরকার নাই। কিন্তু ভাই আপনি যেই দাম বলেন সেই দামে তো নিতে পারবো না। 180 টাকা করে যদি দেন তাহলে আমি 2 কেজি রুই মাছ নিতে পারি। ছি ছি ভাবি, দামাদামি করে আপনি আমার লজ্জা দেন না। আপনার সাথে কি আমার টাকার সম্পর্ক? কয় কেজি লাগবে বলেন, ব্যাগ দেন, আমি দিয়ে দিয়েছি। এই 3টা দিয়ে দিই। ধন্যবাদ ভাই, দাও ব্যাগ দাও। ভাবি তাহলে এই 3টা মাছ দিয়ে দেই, টাকা আপনার যখন মন চায় তখন দিয়ে, কোনো সমস্যা নাই। কি যে কর না ভাই। তাহলে 200 টাকাই রাখেন। আচ্ছা ভাবি, ভাবি আবার কিন্তু আইসেন, ঠিক আছে। আর আমি আপনার দোকানে চা খাইতে যাবো না। হ্যাঁ আইসা পড়েন। আচ্ছা ভাবি। আসি। ইস, এরকম বৌদি তো আমি একটা পাইতাম। বিল্লাল, ভাড়া কত? ভাড়া কত জানোস না? ভাড়া 40 টাকা দুইজন। 40 টাকা ভাড়া না? আচ্ছা দিতাছি। ভাইয়া আরে ভাবি আপনি? ভাড়া কত কইলেন? 40? না 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 ভাবি, আপনি ভাড়া লাগবে না। কি কইতাছেন ভাই? লয়া না দিয়ে না না, ভাড়া লাগবে না, আমি আপনার দোকানে চা খাইতে যাবো। দেখছো, তোমার কেন বাজারে নিয়ে গেছিলাম, কম টাকায় মাছও কিনতে পারছি, ভাড়া ছাড়া চলে আসতে পারছি বাসা পর্যন্ত। আসলে ঘরে সুন্দরী বউ থাকলেই হয় না, তারা মাঝে মাঝে কামড়া মারতে লাগে। ভাবি, আপনার হাতের চা এত মজা, এত মজা, ইচ্ছা করতেছে আপনার হাতটা চায়ের মধ্যে ডুবায় বিস্কুটের মতো টুক করে খায়া ফেলি। আরে দূর মিয়া, কি কইলা এটা তুমি? তুমি আমার বউয়ের হাত খায়া ফেলাইলে আমার বউ চা বানাইবো কি দিয়া? যাই হোক, তোমার চায়ের বিল আসছে 20 টাকা, 20 টাকা দাও। এ কি কইতেছো সামাদ মিয়া? 1 কাপ চায়ের দাম 5 টাকা, আমি তো মাত্র 1 কাপ চা খাইলাম, তুমি আমার কাছে 20 টাকা চাইতেছো কেন? চা 1 কাপ 5 টাকা ঠিক আছে, কিন্তু এতক্ষণ ধরে যে তুমি আমার বউয়ের সাথে রসের আলাপ করছো, সেটার জন্য 15 টাকা এক্সট্রা দাও। 20 টাকা। হাই হাই, কও কি? এখন তোমার বউয়ের লাগে কথা কইলেও টাকা দেয়া লাগবো? অবশ্যই টাকা দেওয়া লাগবো, আমার বউ, তুমি কেন ফা বসে কথা বলবা? দাও 20 টাকা দাও। সামাদ রে, তোর বউয়ের লাগে কথা কইলে যদি টাকা দেয়া লাগে, তাহলে তো তুই কয়দিন পরে কোটিপতি হয়ে যাবি রে। আল্লাহ রে, এরকম বউ যে কই পামু? সরি ভাবি, ভুলে হয়ে গেছে। হারামজাদা, এই হুম, আমার গায়ে হাত দিয়ে গেল। আরে চিন্তা করো কেন, টাকা তো দিয়ে গেছে। টেকা টেকা। এই করিম চাচা, টাকা দাও। আমি কিসের টাকা দেবো? আমি তো কিছু খাই নাই। কিছু খাও নাই ঠিক আছে, কিন্তু এতক্ষণ ধরে যাওয়া বউয়ের দিকে হা করে তাকাইছিলা, সেটা জন্য তোমার টাকা দিতে হবে। 10 টাকা দাও। আরে কি কও তুমি? মুরব্বি একটা মানুষ, একটু না টাকা আছে লাগে তুমি 10 টাকা নিবা কি লাগা? রাখো তোমার মুরব্বি, আমার বউয়ের দিকে সে ফাফা তাকাইবো কেন? হ্যাঁ, এই দেখছো এখনো তাকায় রইছে। এই টাকা থাকার জন্য তোমার 10 টাকা দিতে হবে, নাহলে কিন্তু কোনোদিন এই দোকানে আশেপাশে ভিড়তে দিব না। সামাদ, আমার বড় দেখতে জোয়ানকাল তোর বড় মতন ছিল, এই জন্য তোর বড় না দেখে আমি থাকতে পারি না। তোর বড় না দেখলে আমার রাত্রে বেলা ঘুমিয়ে যেত না। তোর বড় দেখলে আমার বড় কথা মনে পড়ে যায়, এই জন্য আমি তোর বড় দিকে টাকায় থাকবো, টাকা লাগলে টাকা দিমু, যত টাকা লাগে দিমু, তবু তোর বড় দেখবার মানা করিস না। এই কাকা, বয়স হয়েছে তো, বেশি টাকা থাকলে চোখের সমস্যা হবে, বাড়িতে যাও যাও। চোখে ডিস্টার্ব হলে পাওয়া লাগালে মু, তবে ডিস্টার্ব করিস না, দেখবার রে। আরে যাও, বাড়িতে যাও। দেখা চায় রয়েছে আমার বউকে, খায় না কিছু না। এই চা লাগবো, চা আসেন আসেন, চা খায় যান। আমার বউয়ের হাতের মজা রান্নার চা, খাইলে লাগবো জোশ, না খাইলে আফসোস। খাইলে লাগবো জোশ, না
আব্বাস ভাই দেখ রাইট হইছে অনেক এনে এখন ঝামেলা করে না তো যান বাসা যান। ভাবি আমি আজকে কোনো ঝামেলা করতে আসি নাই, আমি আসছি আজকে আপনার কাছে প্রাইভেট পড়তে। আমিও আমার কাছে প্রাইভেট পড়তে আইছেন মানে আমি আপনাকে কি পড়াবো? আপনার হাতের চা খেয়ে সারা এলাকার মানুষ পাগল হয়ে যাইতেছে, লাইনে লাইনে দলে দলে আসতেছে আপনার দোকানে চা খাইতে। এত ভালো চা আপনি কিভাবে বানান সেইটাই আমাকে আপনি প্রাইভেট পড়াইতে পারিতে শিখাইবেন নাকি? তার বিনিময়ে আমরা প্রতিদিন আপনাকে 200 টাকা করে দেব। ওরে হারামজাদা, আমার বউয়ের চা বানানো দিয়ে আমাদের সংসারে রুটি রুটি চলতেছে, আর তুই সেই ব্যবসার গোমর জানতাইছস? আমার বউয়ের কাছ থেকে চা বানানোর শিক্ষা তুই আর তোর বউ তোদের দোকানে গিয়ে সেভাবে চা বানাবি, তাই না? আমার দোকানে সব কাস্টমার তোরা নিয়ে যাবি? না 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 না, এটা তো আমি হইতে দিব না। এখান থেকে যা, নাহলে কিন্তু মাথা বাড়ি দিয়ে একদম মাথা 2 ভাগ করে ফেলামো। আমার বউতরে কোনো প্রাইভেট পড়াইবো না। এমন করতেছো কেন সামাদ? আমরা কি মাগনা শিখবো? আমরা তো টাকা দিয়া শিখবো, তাই না? টাকা লাগবো না, টাকার গুল্লি মারি। আপনার জামাইরা এখান থেকে যান কইতাছি। বুঝছি, তোর বউ আমার ঘরে চা বানানো শিখাক, এটা তুই চাস না। আমার কাছে আরেকটা প্রস্তাব আছে। কি প্রস্তাব ক? চল সামাদ আমরা পাল্টাই ফেলি। কি পাল্টায় ফেলামু? বউ ধর, তোর বউ আমি নিলাম আর আমার বউ তুই নিলি। আমার বউ তোর বউয়ের থেকে একটু কম সুন্দর, সেই জন্য আমার বউয়ের সাথে তোর আমি 10,000 টাকা দিয়ে দিব। বল তুই রাজি? কত খারাপ মানুষ, কি নোংরা একটা কথা কইছে। তুমি অনেক বুয়া রইছো কেন? মা বাড়ি মানে দুইটা ভাগ করে দাও না মাথাটা। হারামের বাচ্চা, আমার সোনার ডিম পাড়া হাসছে তুই কেন হইতে চাস? তোর 14 গোষ্ঠীর আমি দেখতাছি।